আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে রাফাত চৌধুরী। লার্নিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রামাটিক্যালের কিছু টপিকস, যেগুলো আমার লার্নিং স্কুল চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা টপিকস লেসন ভিত্তিক আমি আলোচনা করব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে আমি দৈনিক যে ক্লাসগুলো আপলোড করব সেগুলো অবশ্যই আপনারা দেখে শিখতে পারবেন। খুব সহজে আমি একদম সিম্পলভাবে সাজিয়েছি কিভাবে আমরা গ্রামাটিক্যাল পড়লে সবচেয়ে বেশি আয়ত্ত করতে পারব। সো এত বেশি কঠিন না গ্রামাটিক্যাল একটু মনোযোগ সহকারে একটু পরিশ্রম করে আপনি যদি বাসায় বসে গ্রামাটিক্যাল পড়ার চেষ্টা করেন, অবশ্যই গ্রামাটিক্যাল আপনার কাছে একদম জিরো হয়ে যাবে। সেজন্য আমি আজকে যতটুকু পারবো ততটুকু আলোচনা করব এবং আমি স্লাইড দিয়ে দেব, লেসন দিয়ে দেব। প্রত্যেকটা টপিকস আমি যেমন আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি 3টা ভিডিওর মধ্যে আমি টেন্স কমপ্লিট করব। আপনারা যদি এই 3টা ক্লাস, আমি যে 3টা ক্লাস আপলোড করব, এটা হচ্ছে আমার ক্লাস নাম্বার 1। 3টা ক্লাসের মধ্যে আমি সম্পূর্ণ টেন্স কমপ্লিট করব। আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 1। এই ক্লাসের মধ্যে আমি শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আমি ডিসকাস করেছি। তাহলে প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, সবাই অবগত আছেন এবং থাকবেন। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে সর্বপ্রথম আমার নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। সো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। আমরা স্পোক করার জন্য, ইংলিশে কথা বলার জন্য অবশ্যই টেন্স প্রয়োজন। কিন্তু অনেকে বলে যে গ্রামাটিক্যাল প্রয়োজন হবে না। অ্যাকচুয়ালি অনেকে বলে গ্রামাটিক্যাল প্রয়োজন হয় কথা বলার জন্য। সেজন্য আমি বলি অবশ্যই এটা প্রয়োজন। আর বিশেষ করে 6, 7, 8, 9, 10 এবং উপরের ক্লাসে আমরা ইউনিভার্সিটিতে কিন্তু আমাদেরকে এগুলো পড়াইছি। সেজন্য ভালো করে খেয়াল করো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে সর্বপ্রথম আমার টপিকসগুলো আপনারা পেয়ে যাবেন। সো টেন্স শব্দের অর্থ কাল। টেন্স শব্দের অর্থ কি? কাল। টেন্স শব্দটি এসেছে টেম্পাস থেকে। এই টেম্পাসটা কিন্তু ল্যাটিন ওয়ার্ড ছিল। টেন্স শব্দটি টেম্পাস থেকে এসেছে, ল্যাটিন শব্দ ছিল। টেন্স মানে হচ্ছে সময় বা কাল। অর্থাৎ আমরা কোনো কাজ করলে, কিন্তু তোমাদের গ্রামাটিক্যাল যে বইগুলো আছে, তোমাদের যে গ্রামার বই আছে, ওখানে কিন্তু এই সংখ্যাটা কিন্তু এভাবে দেয় নাই। কিন্তু আমি এটা সাজিয়েছি কিভাবে? আমরা কোনো কাজ করলে ওই কাজ করার সময়কে কি বলে? টেন্স বলে। একদম সহজভাবে আমি এটা সাজিয়েছি। আমরা কোনো কাজ করলে ওই কাজ করার সময়কে কি বলে? টেন্স বলে। অর্থাৎ আমরা কোনো কাজ করতেছি, করলে ওই কাজ করার সময় আমি কখন কাজটি করতেছি, কখন কাজটি করব, অর্থাৎ ওই সময়কে কিন্তু কি বলে? টেন্স বলে। অর্থাৎ সময় বলে, অর্থাৎ কাল। বুঝতে পেরেছো টেন্স কাকে বলে? টেন্স প্রধানত 3 প্রকার। অ্যাকচুয়ালি টেন্সের প্রকার, ক্লাসিফিকেশন অফ টেন্স। টেন্স হচ্ছে 3 প্রকার, যথা 1 নাম্বার হচ্ছে প্রেজেন্ট টেন্স, 2 নাম্বার হচ্ছে পাস্ট টেন্স, 3 নাম্বার হচ্ছে ফিউচার টেন্স।
তাহলে টেন্স প্রধানত তিন প্রকার। প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে বর্তমান কাল, অর্থাৎ এখন যেটা চলতেছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ফার্স্ট টেন্স মানে হচ্ছে অতীত কাল, অর্থাৎ যেটা চলে গিয়েছে, আমাদের থেকে বিদায় নিয়েছে, এটা হচ্ছে ফার্স্ট টেন্স, যাকে বলা হয় অতীত কাল। ফিউচার টেন্স যেটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিন প্রকার। অর্থাৎ এখানে কিন্তু তিনটা প্রকার টেন্স, প্রধানত তিন প্রকার, সেটা আমি অলরেডি তোমাদেরকে দেখাইছি। এই তিন প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কিন্তু প্রেজেন্ট টেন্সও চার প্রকার, ফার্স্ট টেন্সও চার প্রকার, ফিউচার টেন্সও চার প্রকার, তাহলে মোট 12 প্রকার। বুঝতে পেরেছো? কিন্তু প্রেজেন্ট টেন্স চার প্রকার, ফার্স্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার। অর্থাৎ প্রত্যেকটা টেন্সকে, প্রধানত তিন প্রকার টেন্সকে, প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করেছে। আমি এখানে লিখে দিচ্ছি এই তিন প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন সিম্পল ইনডিফিনিট টেন্স, এটাকে সিম্পল টেন্স বলা হয়, ইনডিফিনিট টেন্সও বলা হয়। এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমি এখানে একসাথে, তোমরা যাতে ক্লাসটা বেশি না হয়, তোমরা একসাথে বোঝানোর চেষ্টা করতেছি। সিম্পল ইনডিফিনিট টেন্স, নাম্বার কন্টিনিউয়াস টেন্স, প্রোগ্রেসিভ টেন্স বলা হয়। নাম্বার 2 হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 2 হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 3 হচ্ছে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স, নাম্বার 4 হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রত্যেক টেন্সে কবে ভাগ করেছে? চার ভাগে ভাগ করেছে। সিম্পল অথবা ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখন আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি গঠন নিয়ে আলোচনা করব। তাহলে একটু দেখো, একটা সেন্টেন্স কিন্তু আমরা তিন ভাবে সাজাতে পারি: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ। হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। আমি ভাত খাই, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই, আমি ভাত খাবো না। অর্থাৎ একটু ভালো করে, আমি ভাত খাই না, ভালো করে খেয়াল করো। হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক। তাহলে এই তিনটা একটা সেন্টেন্সকে তিন ভাবে সাজানো যায়। আমি এখানে কিন্তু প্রত্যেকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমি তিনটাই কিন্তু আমি গঠন সাজাভাবে তোমাদের এখানে কি লিখে দেখানোর চেষ্টা করছি। অ্যাফার্মেটিভের গঠন হচ্ছে, দেখো, সাবজেক্ট প্লাস মূল ভার্ব অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভার্ব কি অবজেক্ট, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস কি অবজেক্ট। বুঝতে পেরেছো? সাবজেক্ট প্লাস মূল ভার্ব অবজেক্ট। দেখো एग्जांपल, he writes a letter, he writes a letter, he subject, write হচ্ছে মূল ভার্ব। অর্থাৎ এখানে s কেন বসেছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে s বাই s বসে। আমি আবার বলতেছি, এটা তোমরা অবশ্যই বইতে পাবা। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি বসে? s বাই s বসে। রাইটস a letter, a letter হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাফার্মেটিভ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। হি রাইটস a letter, কি হবে? হি রাইটস a letter। নেগেটিভ গঠন, সে একটি চিঠি লিখে না। একটু দেখো নেগেটিভ গঠন, নেগেটিভ গঠন কিরকম হবে? সাবজেক্ট প্লাস ডু অথবা ডাচ, ডু অথবা কি ডাচ প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। আবার কি হবে? সাবজেক্ট প্লাস ডু অথবা ডাচ, এটা নট বসবে, মূল ভার্ব অবশ্যই থাকবে প্লাস অবজেক্ট। বুঝতে পেরেছো? তাহলে আবার দেখো, নেগেটিভ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাচ প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, নট প্লাস কি মূল ভার্ব প্লাস
এক্সাম্পল, হি ডাজ নট রাইট এ লেটার। অনেকজনে প্রশ্ন করে স্যার এখানে রাইটস, এখানে তো হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট রাইট তো ভার্ব, এটার সাথে এসবিএস বসে না কেন? কারণ এখানে ডাজ চলে আসছে সেজন্য। বুঝতে পেরেছো? হি ডাজ নট রাইট এ লেটার, অবশ্যই হি সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ, কারণ হি সাথে অবশ্যই ডাজ বসবে, নট বসবে এবং মূল ভার্ব, এখানে কোনো এসবিএস বসবে না, আর লেটার অবজেক্ট। ইন্টারোগেটিভ অর্থাৎ তোমরা সবাই জানো ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে এইটা, এইটা। বুঝতে পেরেছো? কেমন আছো তুমি? হাউ আর ইউ? ঠিক আছে, কেমন আছো তুমি? হু আর ইউ? কেমন আছো তুমি? ঠিক আছে, হোয়াটস হ্যাপেন? কি হয়েছে তোমার? ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এটা মানে কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ গঠন হচ্ছে কি? এগুলো সবগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। এগুলো আমরা অবশ্যই আলোচনা করব। শুধুমাত্র তোমরা শুধুমাত্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি একদম যে বেসিক ইংলিশের যে বেসিক নলেজ আছে এগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে এগুলো ডু কি, ডাচ কি, ঠিক আছে, এম কি, ইজ কি, আর কি, এগুলো আমি প্রত্যেকটা টপিকস নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব। কিন্তু তোমরা আমার চ্যানেলটি অবশ্যই কি করবা? সাবস্ক্রাইব করবে। একদম ইজি, গ্রামাটিক্যাল একদম ইজি। শুধুমাত্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা যাতে সর্বপ্রথম আমার ভিডিওটি তোমরা পেয়ে যাও। তাহলে ইন্টারোগেটিভ অর্থাৎ ডু অথবা কি, ডাচ, ডু অথবা কি, ডাচ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস কি, অবজেক্ট, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল একটু দেখো, ডাচ হি সাবজেক্ট, রাইট হার লেটার কি, অবজেক্ট। ডাচ হি রাইট লেটার? সে একটি চিঠি লিখে, ঠিক আছে, প্রশ্ন করতেছ, সে একটি চিঠি লিখে, ডাচ হি রাইট আ লেটার? ডাচ হি রাইট আ লেটার? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় বন্ধুরা, সবাইকে আমি আমার চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবার রিভিউ দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। লার্নিং স্কুল চ্যানেল পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। ক্লাস নম্বর 1 আমি অবশ্যই পরবর্তী ক্লাসে নেব, কিন্তু আমাদের ক্লাসে কিছু টপিকস আর বাকি আছে, আমি এগুলো আবার একটু রিভিউ দিচ্ছি। টেন্স শব্দের অর্থ হচ্ছে কালবার সময় আমরা কোনো কাজ করলে ওই কাজ করার সময়কে কি বলে? টেন্স বলে। আমরা কোনো কাজ করতেছি, ওই কাজ করার সময় কি বলে? টেন্স বলে। অর্থাৎ টেন্স হচ্ছে প্রথমত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। বুঝতে পেরেছো? এই 3 প্রকার টেন্স, প্রত্যেকটা প্রকারকে কিন্তু 4 ভাগে ভাগ করা হচ্ছে: সিম্পল ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন অ্যাফার্মেটিভ গঠন, নেগেটিভ গঠন, ইন্টারগেটিভ গঠন আমি অবশ্যই তোমাদের এখানে আলোচনা করে দেখাইছি। তোমরা অবশ্যই খাতা কলমে নোট করে ফেলবা যে আমি যে বিষয়গুলো নিয়ে তোমরা আমরা আলোচনা করেছি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট চলে যাই। ওকে, তাহলে আমরা আসি এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। বুঝতে পেরেছো? আমরা এখন বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আমরা তাহলে এর আগে ক্লাস শেষ করেছি কি? আমরা এর আগে ক্লাস শেষ করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, অ্যাফার্মেটিভ গঠন, নেগেটিভ গঠন, ইন্টারগেটিভ গঠন। আমরা যদি এগুলো অবশ্যই শিখে নিই তাহলে গ্রামাটিক্যাল বুঝার একটা কি আছে? সুযোগ আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, সেম অ্যাফার্মেটিভ গঠন, সেম নেগেটিভ গঠন, সেম ইন্টারগেটিভ গঠন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস কি? অবজেক্ট। দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস মানে আইএনজি।
পারফেক্ট। আচ্ছা আমি পড়ে বলতেছি। কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি? যেখানে কন্টিনিউয়াস সেখানে আইএনজি। অর্থাৎ মূল ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে প্লাস অবজেক্ট। আমি एग्जांपलগুলো পড়ে দিব, কারণ আমি এই যে স্ট্রাকচার যেগুলো আছে ফরমেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, এই স্ট্রাকচারগুলো আমি আগে তোমাদেরকে কি করেছি? তোমাদেরকে একদম নিয়ে এসেছি। বুঝতে পেরেছো? ওকে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা মূল ভার্বের সাথে আইজি প্লাস অবজেক্ট। মূল ভার্বের সাথে আইজি প্লাস কি? অবজেক্ট। নেগেটিভ গঠন সাবজেক্ট প্লাস এম অথবা ইজ, কিন্তু এটার সাথে কিন্তু মিল আছে, শুধুমাত্র একটা কি বসাবো? আমরা নট বসাবো। সেটা নেগেটিভ মানে হচ্ছে না, এটা নেগেটিভ হচ্ছে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার আমরা ইন্টারগেটিভ, যেটা আমি বলেছিলাম ইন্টিগ্রেটিভ মানে, তাহলে ইন্টিগ্রেটিভে কিন্তু অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই কি আগে চলে আসবে। আমি কিন্তু অলরেডি স্ট্রাকচার তোমাদেরকে লিখে দিয়েছি। এম ইজ আর, এম ইজ আর ইন্টিগ্রেটিভ গঠন হচ্ছে এম ইজ আর, যেখানে একটি বসবে সাবজেক্টের উপর ভিত্তি করে, যেখানে একটি অক্সিলারি ভার্ব বসবে, তার অবশ্যই সাবজেক্ট করতে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস কি বলবে? অবজেক্ট বসবে। ওকে। হি ইজ সিঙ্গিং আ সং। আমি এখানে একটা দিয়েছি কারণ অ্যাফার্মেটিভ গঠন। এটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ গঠন। হি ইজ সিঙ্গিং আ সং। হি ইজ, হি সাবজেক্ট, কারণ হিটা হচ্ছে সিঙ্গুলার, ইজটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে দেখো হি ইজ, হির জন্য ইজ বসে, সিঙ্গিং আ সং, সিং ভার্ব, ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি, সিঙ্গিং আ সং এটা অবজেক্ট। এবার দেখো হি ইজ নট singing a song, দেখো singing a song, he is not, দেখো হি সাবজেক্ট ইজ অক্সিলারি ভার্ব নট বসবে, এটা নেগেটিভ। শুধু এটা আমি নাম্বার 2 দিয়েছি, এই নাম্বার 2 অর্থাৎ নেগেটিভ গঠনের সাথে আমি একটা एग्जांपल তোমাদেরকে দেখাইছি। এবার দেখো ইন্টারগেটিভ is, এটা অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, is তার সাবজেক্ট, is he singing a song। বুঝতে পারছো কি শিক্ষার্থীরা? আমি এখানে 3 নাম্বার কেন দিয়েছি? কারণ ইন্টারগেটিভ, আমি এখানে ইন্টারগেটিভ স্ট্রাকচার দিয়েছি, সেজন্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, পারফেক্ট মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট মানে হচ্ছে তার ফর্ম, পারফেক্ট মানে হচ্ছে তার ফর্ম, কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অ্যাফার্মেটিভ গঠন, নেগেটিভ গঠন, ইন্টারগেটিভ গঠন। অ্যাফার্মেটিভ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা কি হ্যাজ। মূল ভার্বের প্রথম হবে ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনের মধ্যে অবশ্যই অক্সিলারি ভার্ব তো বসবে, অক্সিলারি ভার্বের পরে যেটা ভার্ব থাকবে ওই ভার্বের কোন ফর্ম বলবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্লাস অবজেক্ট। এবার নেগেটিভ দেখো, সেম সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু নেগেটিভ কোনো কিছু পরিবর্তন হবে না, শুধুমাত্র একটা কি বসাবো? নট বসাবো, কাজের পরে অক্সিলারি ভার্বের পরে একটা শুধু নট বসালে কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হয়ে যাবে। ইন্টারগেটিভ গঠন হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু আমি আগে বলে দিয়েছি অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলো আগে চলে আসবে, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের কোন ফর্ম, এখানে কোনো নট আর কিছু বলবে না, মূল ভার্বের কোন ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন এখানে एग्जांपल দিয়েছি, he has passed the exam, he has passed the exam। তাহলে he হচ্ছে সাবজেক্ট, he এর ভিত্তি করে has বসেছে, পাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, পাস হচ্ছে ভার্বের কি থার্ড ফর্ম, the exam। he has not passed the exam, he has not passed the exam। একটু ভালো করে, he has not passed the exam। দেখো he শুধুমাত্র এখানে কি বসবে? নেগেটিভ এর ক্ষেত্রে নট বসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব শুধুমাত্র নট বসবে, তখন এটা কি হয়ে যাবে? নেগেটিভ গঠন অনুযায়ী एग्जांपल হয়ে যাবে। তারপর দেখো হ্যাজ হি রাইটেন, আমি এখানে একটা एग्जांपल ব্যতিক্রম দিয়েছি, যেহেতু তোমরা আরেকটু বুঝতে পারো। রাইট রোট রাইটেন, রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রোট হচ্ছে ফার্স্ট ফর্ম, রাইটিং হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাজ
he written a letter অর্থাৎ এগুলা অবজেক্ট আগে চলে যাবে তারপর সাবজেক্ট তারপর মূল ভার্ব ফার্স্ট পারসন ফর্ম প্লাস অবজেক্ট এবার আমরা আসি 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স একদম শেষ ক্রমে যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কি কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বুঝতে পেরেছো অ্যাফার্মেটিভ গঠন নেগেটিভ গঠন ইন্টারগেটিভ গঠন আমি এখানে তো ছোট করে লিখেছি যেহেতু সংকলন হচ্ছে না আমি তোমরা একটু ভালো করে দেখে নিবা জুম করে দেখে নিবা একটু ভালো খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে অ্যাফার্মেটিভ গঠন নেগেটিভ গঠন ইন্টারগেটিভ গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অর্থাৎ যে অ্যাফার্মেটিভ গঠনে সাবজেক্টের সাথে হ্যাভ অথবা কি বলবে হ্যাজ বলবে কিন্তু দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে কিন্তু বিল আছে কিন্তু এখানে একটা বিন বসবে এখানে একটা কি বলবে বিন বসবে ঠিক আছে বিন এটা হচ্ছে বিনটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বুঝতে পারছো ভার্বের সাথে আইএনজি কেন আইএনজি বসেছে কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে বিন থার্ড ফর্ম কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি কিন্তু একদম সহজ টেন্স একদম সহজ এখানে কেন বিন বসছে এখানে কেন আইএনজি বসছে কারণ এখানে প্রেজেন্ট যেহেতু দেখো সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ পারফেক্ট বিন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম এবং কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তাহলে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এবার নেগেটিভ গঠন দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ আমি অবশ্যই নেক্সট ক্লাসে লাল মার্কার ইউজ করার চেষ্টা করব সবুজ মার্কার ইউজ করার চেষ্টা করব হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট অথবা কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস বিন এটা কি পালা করে বলো বিন বুঝতে পেরেছো তাহলে নট এর পরে বিন বসবে কিন্তু অনেকেই কিন্তু এখানে ভুল করে হ্যাজ বিন বসে দেবে এটা হবে না হ্যাজ নট বিন হবে হ্যাভ নট বিন হবে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট ঠিক আছে ইন্টারগেটিভে অবশ্যই এবার যেগুলো যেগুলো আগে চলবে আমি শুরু থেকে বলতেছি তারপর সাবজেক্ট তারপর বিন এখানে কিন্তু অনেক ভুল করে সাবজেক্টের উপর আইএনজি লাগাবে না এটা হবে না সাবজেক্ট প্লাস বিন হবে সাবজেক্ট প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যেমন एग्जांपल আমি দিয়েছি হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ দেখো হি হচ্ছে সাবজেক্ট হ্যাজ হচ্ছে অবজেক্ট কারণ হি হচ্ছে তার সিঙ্গুলার নাম্বার সেজন্য কি বসছে হ্যাজ বসছে হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ হি হ্যাজ নট বিন ওয়েটিং ফর ইউ হ্যাজ হি বিন ওয়েটিং ফর ইউ বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এগুলো বাসায় দেখে নিবা ভালো করে পড়ে নিবা এবং খুদা হাফেজ দ্যাটস ফর অল টুডে আজকে এতটুকু তোমাদের ক্লাস অবশ্যই আমার লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাও এবং পাশে থাকবে যাতে আমি কিন্তু অবশ্যই পরের ক্লাসে অবশ্যই হাজির হব এবং আমাদের ট্যাক্স কিন্তু এখনো সম্পূর্ণ শেষ হয় নাই পরবর্তী ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে আসতেছি আমি রাফাত চৌধুরী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ